আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন ধরে কোনো ভিডিও টিডিও করা হয় না, সো অনেক দিন পর আজকে একটি রৌদ্র উজ্জ্বল দিন আবারও। সো আমরা বের হয়েছিলাম, আমরা এসেছি টেকনো পার্কের পাশেই আছি। সো একটু পরে হয়তো টেকনো পার্কে যাবো কি যাবো না এটা এখনও শিওর না। আর এর মাঝে আমার সাথে আছে রাফিনের নাকি মানে সে খুব ক্ষুধার্ত, এ কারণে তাকে আর কি একটু খাওয়াতে নিয়ে আসলাম। ঠিক আছে, মানে খাওয়াতে নিয়ে আসলাম বলতে ওর টাকা দিয়ে আমি খাচ্ছি আর কি। তো বিষয়টা এমন, তা আপনারা একটু রাফিনের কাছে শুনুন সে কেমন ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানে মারাত্মক ক্ষুধার্ত, মাথা ব্যথা, সারাদিন কাজ করার পরে ক্লাস করার পরে সো খাইতে আসছি, টাকা সারিয়ে পে করবে। টাকা অলরেডি পে হয়ে গেছে। চলে আসলাম টেকনো পার্কে। এখানে সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, অনেক সুন্দর পানির আওয়াজ, জানি না শুনতে পাচ্ছেন কিনা। আর আজকে আকাশটা তো অসাধারণ, আর প্রচুর ঠান্ডা বাতাসে মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না রোদের কারণে, কিন্তু আসলেই অনেক ঠান্ডা। এত দেরি কেন আপনার? হ্যাঁ, আর একজন আছে, ওদিক বসে আছে। এখন যাচ্ছি টেকনো পার্কের ভিতরে, আমার সাথে আছে রায়হান ভাই। অনেক দিন পর দেখা। আমরা এখন আছি গেম জোনে। এখানে শুধু গেম আর গেম, অনেক ধরনের গেম আছে। সো দেখা যাক কোনটা খেলা যায়। আমার আজকে এই গেমটা খেলার ইচ্ছা আছে, এই গেমটা আমার কাছে খুব ভালো লাগে। সো দেখি এটা খেলা যায় কিনা। এটা খেলার জন্য আমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে, এই যে এখানে কার্ড পাঞ্চ করতে হবে। কার্ড পাঞ্চ করে দিলাম, ওয়েট করতে বলছে। মনে আছে বাস্তবে এখন খেলছি। ছোট থাকতে আমি মোবাইলে এই গেম খেলতাম। সো বড় হয়ে এই জায়গায় এসে সরাসরি খেলার আর কি একটা সৌভাগ্য হয়েছে। যাই হোক, আমরা এবার কোন গেম খেলা যায় দেখি। এই পাশে আরও সুন্দর সুন্দর গেম আছে, পুরোটাই একই গেম জোন। এই বাইকটা চালানো যায় রাফেন, এই বাইকটা চালানো যায়। আমার নতুন মোটরসাইকেল বসে পড়ে। রাফিনকে দিয়েছিলাম ভিডিও করতে, সে ভিডিও অন করতে যে অফ করে দিয়েছে, এজন্য কোনো ফুটেজই আসে না।
এবার হচ্ছে রেসিংয়ে বসেছি। এই পাশে ব্রেক শিফট, গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। ও রে, এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, আমরা বাইরে যাব। আর এই জায়গাটার নাম হচ্ছে ড্রিম আইল্যান্ড। এখানে অনেক ধরনের গেমস আছে, মেনলি এইগুলো তো আসলে ছোটোখাটো গেম। আসল যেই রাইড বা আসল যে ফিল সেটা হচ্ছে ওই সাইডে। সেখানে ঢুকতে প্রায় 3,000 3,500 রুবেল মতো লাগে। প্রথম কথা হচ্ছে আজকে আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হাতে আজকে সময় নেই। সো আমরা প্ল্যান করেছি ইনশাল্লাহ নেক্সট মান্থে আমরা আবার আসব এবং মেইন যে গেমগুলো আছে, মানে গেম বলতে ভিতরে যে রাইডগুলো আছে, আমরা সেই রাইডগুলো আর কি উপভোগ করার চেষ্টা করব। সো এখানে এই জায়গাটাকে এরা কয়েকভাবে সাজিয়েছে, মানে কিছুটা এক সাইড বানিয়েছে ইউরোপ, এক সাইড বানিয়েছে আমেরিকা, এক সাইড বানিয়েছে মিডল ইস্ট। সো এইভাবে আর কি তারা বিভিন্নভাবে এই জায়গাটা সাজিয়েছে। সো সব মিলে অনেক সুন্দর একটা জায়গা। আপনারা যদি কেউ মস্কোতে থেকে থাকেন, না আসলে অবশ্যই আসতে পারেন, হ্যাঁ। আর যদি কেউ মস্কোর বাইরে থেকে থাকেন তাও এখানে আসতে পারেন, সুন্দর জায়গা, আশা করি ভালো লাগবে। গুড বাই। যেহেতু এই জায়গাটার নাম ড্রিম আইল্যান্ড, সেহেতু তারা আর কি একটা আইল্যান্ডের যে ভাইব, সেই ভাইবটা আর কি দেওয়ার চেষ্টা করেছে সব জায়গায়। মানে কিছু মানে ভিতরে অনেক জায়গায় তারা ছোটো ছোটো করে এইভাবে এমন বিভিন্ন ঝর্ণা বা এই ধরনের জিনিসগুলো তারা বানিয়ে রেখেছে, যেগুলো আসলে দেখার মতো, মানে সুন্দর। ওই পাশে আরও বড়োভাবে মানে বড় আকারে আছে, এটা তো ছোটোখাটো। এই যে আমার গাড়ি, এই গাড়িটায় আর কি এখানে থুয়ে দিয়েছি সবাইকে দেখানোর জন্য। আপনাদের মন খারাপ করার দরকার নেই, আপনাদেরকে একদিন চড়াবানে। রাফিনেরও মন খারাপ করার দরকার নেই, একদিন তোমাদেরকেও গাড়িতে উঠাবানে, সমস্যা নেই। সবার তো আসলে কেনার মতো সামর্থ্য নেই, এই জন্য যাতে সবাই একটু দেখেই তৃপ্তিটা পেতে পারে।